না, এই সুদি টাকা নিয়ে আমি হজে যাব। হ্যাঁ, মজনুন আমি টাকার গাদা লাভে দিলাম, কিন্তু সে টাকা তো ফেরতও দেয় না। আজকে ওর টাকা দেওয়ার লাস্ট ডেট। হ্যাঁ, টাকা দেওয়ার ভয়তে মনে হয় আজকে পলাইছে বাড়ির থেকেও। দেখি আসে ফোনে। ভাই, আমি একটা সমস্যার ভিতরে পড়েছিলাম, তাই সুদখোর সবদুরের কাছ থেকে 10,000 টাকা সুদে নিয়েছিলাম। আজকে সেই টাকা ফেরত দেওয়ার লাস্ট ডেট। মনে হয় সুদখোর সবদুল আমার খুঁজছে। ভাই, আমাদের এই সমাজ ব্যবস্থাটা একটু অন্যরকম হয়ে গেছে। আপনি যদি কারো কাছে টাকা যদি কর্জ চান, তাহলে কেউ আপনার টাকা দেবে না। আবার আপনি যদি সেই মানুষটার কাছ থেকে সুদ চান, যে আপনি টাকা দেন, আমি সুদে আপনার কিছু লাভ দেবো, তাহলে দেখবেন সবাই আপনার টাকা দেবে। আমাদের সমাজ ব্যবস্থাটা খুবই নিকৃষ্ট হয়ে গেছে। মজনু, আমার সুদি টাকা না দিকে গল্প ঠাকাচ্ছাও। আমার টাকা দে, আমার টাকা দে ভাই, আমার টাকা দাও ভাই, আমার টাকা দাও, আমার টাকা দাও। তোর কখন ধরে খুঁজতেছি ভাই। ভাই, আমি একটু চাপের ভিতরে আছি, 2 দিন পরে টাকা দেবো। দূর বাবু, তুমি চাপের ধরে এই এক সপ্তাহ ধরে তুমি শুধু কথা চাপের মধ্যে আছি ভাই। আমার টাকা পয়সা দেয় না ভাই। একটু সমস্যার মধ্যে পড়েছে ভাই। 2 দিন পরে আপনার লাভ সুদ সব দিয়ে দিবেন, অনেক চিন্তা করার কোনো কারণ নেই ভাই। আরে ভাই, তুমি দালালি করতেছো কেন কদিন ভাই? তোমার কি আমি দালালি করতে বলেছি নাকি? হ্যাঁ, আরে ভাই, আমি 1 বছর হয়ে গেছে আমি আমি লাভের টাকা দিছি। ওই টাকার জন্য আমি হজ করতেও যেতে পারছি না। তা ভাই, এই সুদের টাকা নিয়ে হজ করলে তো আল্লাহ আপনার হজ কবুল করবে না। আরে ভাই, আল্লাহ হজ কবুল করুক বা নাই করুক, আমি আল্লাহর সাথে বোঝাপড়া আমার আমার হবে আল্লাহর সাথে। তোমার আমি ভাই এই জায়গায় দালালি করতে বলিনি। আমার মাথাটা ভাই গরম করি না, এক ধোসা মেরে দেবো, নাকের বক্তা করে উপরে চলে যাবে। ভাই, এ ভাই তো একটা সমস্যার মধ্যে পড়েছে, তা আপনি এটা দেখবেন না? আর কত দেখবো, কত দেখবো? গাঠির টাকা দিয়ে আর কত দেখবো আমি? আমার সুদ দরকার, সুদ। ভাই, একটু সমস্যার মধ্যে পড়েছে ভাই, একটুখান দেখেন ভাই, একটুখান সবুর করেন শোন ভাই, তোরা যদি বেশি ডায়লগ দিস না, তোকে দুইজনে কলিজা একটা ছেড়ে নিয়ে আসবো আমি। মাথা কর, এই, এই, টাকা দিতে পারবি না? ফোন দে, ফোন দে, ফোন বেশি টাকা দেয় করবো আমি। ফোন বেশি ফোন দিয়ে দেন ভাই। বক্সিং মেরে কলিজা ভেজ করি তো বড় ভাই, ফোনটা দিয়ে দেন আমাদের।